এই এদিকে আসো। তোমার নাম কি? রনি। তুমি তো এই পাড়াতেই থাকো, তোমার সাথে তো বোধহয় আগে দেখা হয়েছে। এই মুখে কথা বলতে পারিস না? আমার হাতে ব্যথা। দেখি কোন হাতে ব্যথা, দেখি দুই হাত তোল তো। খবরদার, তুই করে কথা বলবি না, একদম গুলি করে দিব। এই ধর এটাকে। পড়ো। কি হয়েছে রানী? কিছু আমি মানে তোর পিছনে কে? পুলিশ? আমার বিশেষ করে আমি কিছু করিনি। আমি কিছু বাবা বাবা এবার কিন্তু আমি কিছু করিনি। এবার আমি তোকে পুলিশে ধরিয়ে দেব। এরকম ভাই মানে এরকম না এরকম আমি তো ভাই এত কিছু জানি না। আমার ঘটনা হয়েছে যে আমি এরকম এদিকে এসে আমি সোজা চলে আসলাম বাসার দিকে। হতে করে একটা ছেলেকে আমি দেখেছি যে এরকম সোজা এদিকে চলে যাচ্ছে, ওটা কিন্তু আমি দেখিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনলাম কালকে রাত্রেও নাকি সাদে ছিল, এখানে কি পার্মানেন্ট হয়ে গেলে নাকি? ভয়ের কিছু নেই, পুলিশকে বিদায় করে দিয়ে চলে এসছে। আপনি কি করে জানলেন আমাকে পুলিশ খুঁজছিল? বিশ্বাস করে এমন না আমি কিছু করিনি। তোমার বাবা মারে বিশ্বাস করাবে কি করে? আমার না সবকিছু কেমন যেন পেঁচিয়ে যাচ্ছে। রনি, তুমি আমার সঙ্গে কাজ করবে, তাহলে সংসার চালাবে কি করে? আমি একটা কাজ পেয়েছি, কি কাজ? সেটা আপনাকে বলা যাবে না। ও, বন্ধুরা জোগাড় করে দিয়েছে? এত কিছু জেনে আপনার কি দরকার? আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। আপনি শুধু বাবা মাকে বলবেন ওরা জানার এই ব্যাপারে না কাঁদে। আমি ওদের কান্নাটা নিতে পারি না। ওরা কেন কাঁদে তা জানো না?
শহরে ছোট্ট একটা বাড়ি খুঁজে বের করবি, এটা ছেড়ে দিতে হবে। কেন এত টাকা ভাড়া দেব কি করে? মা আমি কাজ করছি তো। তোর বাবার পেনশনের টাকা দিয়ে সংসার চালানোর কষ্ট। মা আমি কাজ করছি তো। আরো আমি ভেবে দেখলাম মা আমি কাজ করছি। তুই এখন অনেক বড় হয়েছিস, তোর নিজের ব্যবস্থাটা তুই নিজেই। মা আমাদের দুজনের খরচ আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু তুই থাকাতে লাভের মধ্যে একটাই হয়েছে যে আজ তোর বাবা। ঠিক আছে, আমি এখানে থাকবো না, চলে যাব। মরে গেলেও আর ফিরে আসবো না। রনি ভাই, মন্টু ভাই আর রতন ভাই এই মাত্র গেল। একটা চা দাও। আচ্ছা, থাক, লাগবে না। রনি ভাই পুলিশ মনে দিছে। হ্যাঁ